ওম শান্তি। চারিদিক থেকে নিজের মন বুদ্ধিকে গুটিয়ে বসুন। আসুন, যোগ অভ্যাসের দ্বারা নিজের সমস্ত বোঝ, সমস্ত চিন্তাকে পরমাত্মাকে অর্পণ করে হালকা হয়ে যাই, নিশ্চিন্ত হয়ে যাই। কারণ যতই আমরা মন থেকে হালকা থাকব, ততই পুরুষার্থে তীব্রগতি সম্পন্ন হব। শান্ত হয়ে যান, মন বুদ্ধিকে একাগ্র করুন, ভিজুয়ালাইজ করুন আমি আত্মিক স্বরূপে স্থির হয়ে বসে আছি। একাগ্রচিত্ত আত্মা নিজের পুরো ধ্যান নিজের স্বরূপে রাখুন। নিজের কপালে আমি বিরাজমান এক তেজস্বী আত্মা, এক শক্তিশালী আত্মা, তেজস্বী আত্মা। আর আমি আত্মার মধ্য থেকে তেজ প্রকাশ বেরোচ্ছে, সব রঙের প্রকাশ। আর এই দিব্য প্রকাশ আমার শরীরের এক এক অঙ্গে সমাহিত হচ্ছে। আর আমার এই হাড্ডি মাংসের শরীর লাইটের শরীরে পরিণত হচ্ছে। ভিজুয়ালাইজ করুন লাইটের শরীরে নিজেকে, ইমার্জ করুন নিজের ফরিস্তা স্বরূপ স্থিতিকে। আমি ফরিস্তা, এই দেহ আর দেহের দুনিয়া থেকে দূরে এক সাদা প্রকাশময় দুনিয়াতে পৌঁছালাম। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব কিছুকে পেরিয়ে সাদা প্রকাশময় দুনিয়াকে অনুভব করছি। চারিদিকে দিব্যতা আর পবিত্রতার প্রকাশ, সাদা প্রকাশের এক দুনিয়া। এখানে এসে আমি ফেরেশতা খুব শান্তি অনুভব করছি আর হালকাপন অনুভব করছি। আমি ফেরেশতা, আমার সামনে অব্যক্ত বাপ দাদাকে দেখছি। বাবা আমাকে দেখে খুব মিঠে মিঠে হাসছেন আর আমাকে শক্তিশালী দৃষ্টি দিচ্ছেন। আমি ফেরেশতা বাপ দাদার স্নেহের আকর্ষণে বাপ দাদার একদম সম্মুখে দাঁড়িয়ে গেলাম। আর বাবার শক্তিশালী দৃষ্টি আমাকে ভরপুর করে তুলছে। মহাজ্যোতি শিব বাবা ব্রহ্মা বাবার মস্তকে চমকাচ্ছে। আর দুজনে মিলে আমি ফেরেশতাকে সম্পূর্ণ পবিত্রতা, সুখ, শান্তিতে, আনন্দে, খুশিতে ভরপুর করে দিচ্ছে। কত সৌভাগ্যশালী আত্মা আমি। বাপদাদা স্বয়ং আমার হাত নিজের দুই হাতে রাখলেন আর আমাকে ইশারা করছেন, बच्चे आज बाप दादा के
নিজের সমস্ত বোঝা দিয়ে দাও আর হালকা হয়ে যাও, নিশ্চিন্ত হয়ে যাও। দয়ার সাগর পরমাত্মাকে স্থূল নেত্রে তো দেখা যায় না, কিন্তু পরমাত্মা চান আমার এক এক বাচ্চা নিশ্চিন্ত থাকুক, হালকা থাকুক, লাইট থাকুক, খুশি থাকুক। সঙ্গমের এই সময় প্রভু মিলনের, সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হওয়ার, প্রভু প্রাপ্তিতে ব্যতীত করুক। সঙ্গম হলোই খুশিতে থাকার যুগ, মজ মানানোর যুগ। আর কখনো আমরা এই সময় পাবো না। বাবা বলছেন, বাচ্চে সব বোঝা আমাকে অর্পণ করে দাও। সব দুশ্চিন্তা, সব ব্যথা, সব দুঃখ আমাকে দিয়ে দাও। আমি ফেরেশতা বাপ-দাদার স্নেহ প্রেমে আর তার শুভ ভাবনাকে অনুভব করছি। যে বাবা আমি আত্মাকে কত ভালোবাসে। বাবা বলছেন, বাচ্চে আকাশে এত তারা নেই যতটা আমি তোমাদের ভালোবাসি। সমুদ্রে এত জল নেই যতটা আমি তোমাদের স্নেহ ভালোবাসি। তিনি আমার বোঝ দেখতে পারেন না। আমি সদা খুশিতে থাকি, আনন্দে থাকি, এটাই তিনি চান। আমি আত্মা, আমার সব বোঝ বাবাকে অর্পণ করছি। অনুভব করুন, যা মনে সমস্যা আছে, যা দুঃখ কষ্ট উদাসীনতা হালচাল, সব বাপ-দাদাকে সঁপে দিচ্ছি। আমি ফেরেশতা, আমার মনের এক এক কথা, এক এক দুশ্চিন্তা সব বাবাকে সংকল্প করে অর্পণ করে দিচ্ছি, সঁপে দিচ্ছি। আর আমি অনুভব করছি, যত আমি এক এক বোঝ বাবাকে দিচ্ছি, ততই আমি হালকা হয়ে যাচ্ছি। বাবা নিজের দৃষ্টির দ্বারা আমাকে শক্তি দিচ্ছেন, আর আমি দুহাত ভরে পরমাত্মা শক্তিকে অনুভব করছি আর ভরপুর হচ্ছি। সারা বোঝ, সারা সমস্যা বাবাকে দিয়ে আমি ফেরেশতা একদম হালকা হয়ে গেলাম, বোঝ মুক্ত হয়ে গেলাম, নিশ্চিন্ত হয়ে গেলাম। এখন বাবা তার বরদানি হাত আমার মাথার উপরে রাখলেন। আর বরদান দিচ্ছেন আমাকে, বাচ্চে নিশ্চিন্ত ভব, সম্পূর্ণ নিশ্চিন্ত ভব, সফলতা মুহূর্ত পাব। আমি ফেরেশতা বাবার কাছ থেকে বরদান পেয়ে ভরপুর ফিল করছি, যেন আমি সব দিক থেকে বেফিকর বাদশা হয়ে গেলাম, নিশ্চিন্ত হলাম, হালকা হলাম, লাইট হলাম। আর এখন আমি ফেরেশতা সূক্ষ্ম বর্তন ছেড়ে নিচের দিকে
সাকারি দুনিয়ায় পৌঁছে গেলাম নিজের কর্মক্ষেত্রে। এখন আমি পঞ্চতত্ত্বের এই দেহকে আলাদা হয়ে দেখছি, আর পরমাত্মা শক্তিগুলোকে দৃষ্টির দ্বারা নিজেরই দেহকে দান করছি, যাতে এই দেহের সব ভারীপন, যা ব্যাড ভাইব্রেশনস আছে, আর সব নষ্ট হয়ে যায়। আর এখন এই শরীরও পরমাত্মা শক্তিতে ভরপুর হয়ে উঠছে। আর আমি ফেরেশতা এই শরীরে প্রবেশ করছি। মস্তকে আমি চৈতন্য আত্মা, শরীরে থেকে ন্যারা আর প্যারা অনুভব করছি। আমি আমার কর্মক্ষেত্রে সেবাতে এই সঙ্গমের অমূল্য সময়কে এখন থেকে খুশি খুশিতে ব্যতীত করতে সক্ষম হচ্ছি। কারণ আমার সাথী সর্বশক্তিমান ভগবান, আমি ভগবানের সন্তান। ওম শান্তি।